বন্ধুরা, আমি আজকে বানাবো রসবড়া পিঠে, মানে খেজুর রসে জাল দেওয়া পিঠে। এই যে বিউলির ডালটাকে আমি কালকে রাত্রেই ভিজিয়ে দিয়েছি, এটা আমি এখন মিক্সিতে বাটবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো মিক্সিতেও বাটতে পারেন বা শিলপাটাতেও বাটতে পারেন, কিন্তু মিহি করে বেটে নেবেন। চলুন আমি এটাকে বেটে নিই। এটা আমার পুরো বাটা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু দিয়ে দেবো সামান্য লবণ, আর দেবো এর মধ্যে মৌরিটা আমি একটু ক্রাশ করে নেবো। বন্ধুরা, এটা ফ্যাটাতে ফ্যাটাতে পুরো হাত ব্যথা হয়ে গেছে, মানে হাত খুলে আসবে না একটা ব্যাপার। লাস্টে আপনাদের ক্যামেরাম্যানকে দিয়ে পর্যন্ত আমি ফাটিয়েছি। এবার আমি কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম করতে দিয়েছি। এবার এটা ফাটানোটা হয়েছে কিনা কি করে বুঝবো? একটুখানি নিয়ে এই যে এটা যদি ভেসে উঠেছে, এই যে যদি ভেসে ওঠে তাহলে জানবো হয়েছে, তবে আরেকটু ফাটাতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে বড়ার মতো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একদম ফুলছে, দেখেছেন? দেখেই আমার মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে। এইবার এগুলোকে আস্তে আস্তে হালকা করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিয়ে রসের মধ্যে ছেড়ে দেবো। একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইগুলোকে এবার একদম গরম তেল থেকে তুলে আর এই যে খেজুর রসে চুবিয়ে দেবো। ও, চলুন এবার আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিই। তাহলে বন্ধুরা, একদম তৈরি করে ফেলেছি এই যে রস দিয়ে রস বড়া। কিন্তু হ্যাঁ, আপনারা যদি কোথাও খেজুরের রস না পান, তাহলে আপনারা অবশ্যই চিনির শিরাতেও এটা ডোবাতে পারেন। চিনির শিরা ডোবালেও দারুণ খেতে লাগে। অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো আজকে এই পর্যন্তই।